আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সংসদ ভবনের সামনে বেগম খালেদা জিয়া জানাজায় আমরা চলে আসলাম। এখানে অনেক প্রশাসনের লোক তার এখানে চলে আসছে। তাদের মতন তারা দায়িত্ব পালন করতেছে। প্রচুর প্রচুর সাইডে আমরা দেখতেছি ইতিমধ্যে রাস্তাগুলো ব্লক করে রাখছে, যেহেতু কোনো লোকজন এদিকে ঢুকতে না পারে। তারপরও আমরা যতটুকু জানতে পারছি যে আপনার বা 12টা 12:30টার দিকে লোকজনকে ওপেন করে দিবে ভিতরে প্রবেশ করার জন্য। জানাজা যেহেতু 2টা বাজে, তখন সবাই ঢুকতে পারবে হয়তোবা, আমরা ইতিমধ্যে জানতে পারলাম। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আমরা যারা আছি মিডিয়ার লোক, তো আমরা সবাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এত মানুষের চাপ এখানে, আসলে ঢোকার মতনও কোনো সুযোগ নাই। তো অনেক মানুষ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনার বিশ্ব রেকর্ড করছে সে এই জানাজায় লোকজন এসে। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার বেগম খালেদা জিয়ার সেই লাশবাহী গাড়িটা এখন যাচ্ছে জিয়া উদ্যানের উদ্দেশ্যে। তো ওইখানে কবর দিবে, জিয়াউর রহমানের পাশেই কবর দিবে, আমরা জানতে পারলাম যেটা। তো ওইখানে নিয়ে যাবে এখন। তো আমরা আসলে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তারকে বেহেশত নসিব করে। আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পারলাম, সে দুনিয়াতে অনেক কষ্ট করেছে অসুস্থতার মাঝে দিয়ে। তো আল্লাহ যেন তাকে এই কষ্টের বিনিময়ে ওই দুনিয়াতে জান্নাতের দরজা খুলে দেয়, আমরা সেটা দোয়া করব ইনশাআল্লাহ। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এখানে আমরা আজকে যেটা দেখতে পারলাম যে এখানে অনেক ধরনের প্রশাসনিক যে ভাইয়েরা আছেন সবাই আসছে। তো সুন্দর মতন তাদের মতন তারা দায়িত্ব পালন করতেছে, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। তো প্রশাসন ভাইদের কাছে আমাদের এটাই অনুরোধ, তারা এত সুন্দর মতন আজকে যে দায়িত্ব পালন করেছে এত মানুষের ভিতরে, কিন্তু আসলে এটা সম্ভব হতো না। জনগণের যেই জোর, আমরা যেটা জানতে পারলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ। তো আমরা যার যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন তাদেরকে প্রত্যেকটা মানুষকে এভাবে কষ্ট না দিয়ে দুনিয়া থেকে নিয়ে যায়। আর আমরা সবাই যারা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবার জন্য সবাই দোয়া করব। যারা যারা এখানে এসেছেন সব ভাইদেরকে স্বাগতম। এবং আমরা নতুন বছর যেহেতু আগামীকালকে, তো আমরা সেই উপলক্ষে কিন্তু আমরা এই ভিডিওটা করেছি। আর এখানে যারা যারা আসছেন অনেক কষ্ট করে, অনেক দূর দূর অঞ্চল থেকে যারা যারা আসছেন অনেকেই কষ্ট করে আসছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর এই যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা এভাবে যদি সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের দোয়ার উছলে তার গুণাগুলি মাফ করে দেয়। আর আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন তারেক রহমান। সে তার আম্মা যদি কোনো রকম কারো কাছে কোনো ঋণী থাকে, সবাই তার ছেলে তারেক মিয়ার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আশা করি উনি আপনাদেরকে যদি কোনো রকম বা ওনার বিধিবস্কমের কারণে যদি কোনো রকম ঋণী থাকেন, তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে তারপরে ওনার কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো এখন যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছে অলরেডি। আপনারা যারা যারা এখানে কবরের ওইখানে যেতে চাচ্ছেন, তো আশা করি আপনারা ওইখানে যেতে পারবেন না। তারপরেও দেখা যাক, ওইখানে তো পাবলিক যাওয়া নিষেধ। তারপর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে জিয়া উদ্যানের এই সাইডটা থেকে সেনাবাহিনীরা, প্রশাসনের লোক যারা ছিলেন সবাই একদম ঘিরে দিচ্ছে যে আপনার এখানে কোনো আউটলুক যাওয়া চলবে না। তো ওইখানে যারা যারা ছিলেন প্রধানমন্ত্রীর দেন আপনার তারেক রহমানের সাথে, ওদের ফ্যামিলির ছাড়া আর আউটলুক যাওয়াটাই সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে প্রশাসনের লোকের মাধ্যমে। তো এখানে সবাই ওয়েট করতেছে, আর যার যার মতন জানাজা পড়া শেষ, সবাই তার মতন চলে যাচ্ছে। তো আমরাও এখান থেকে দেখে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো আসলে আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেহেতু আপনাদের মাঝে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পূর্ণ সব যে জায়গার থেকে যেই আপনার ভিডিওগুলো সম্পূর্ণ তুলে ধরতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।